কিছুদিন আগেই বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকারের লিডার মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে বলেছিলেন ভারতের নর্থ ইস্টের 7টা রাজ্য হলো ল্যান্ডলক স্টেটস। বাংলাদেশ হলো বঙ্গোপসাগর রিজনে গার্ডিয়ান অব দি ওশান। তাই চীনকে ওপেনলি নিমন্ত্রণ দিয়েছেন ভারতের নর্থ ইস্টের স্টেটস বা বলতে গেলে পুরো রিজনে গ্রেটার কোনো একটা পরিকল্পনা করার ব্যাপারে। যার পর থেকেই ভারতে বিশেষ করে নর্থ ইস্টার্ন স্টেটগুলো থেকে কন্টিনিউয়াসলি ডিমান্ড উঠছিল মোহাম্মদ ইউনূসকে এর বদলে কিছু না কিছু একটা জবাব দেওয়ার বা স্টেপস নেওয়ার। ভারত স্টেপ নিয়েছে। বাংলাদেশের ট্রান্সবর্ডার শিপমেন্ট ফ্যাসিলিটিকে ভারত স্টপ করে দিয়েছে। ট্রান্সবর্ডার শিপমেন্ট মানে হলো বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল, ভুটান, মায়ানমার, মিডল ইস্টের বিভিন্ন দেশ, ইউরোপ, এমনকি আমেরিকাতেও জিনিসপত্র পাঠানো। মানে ভারতের বিভিন্ন পোর্ট বা এয়ারপোর্টগুলো ব্যবহার করে অন্যান্য দেশের সাথে ট্রেড করা। এই ফ্যাসিলিটিটা ভারত দেওয়া শুরু করেছিল 2020 থেকে, যাতে বাংলাদেশের এক্সপোর্ট বাড়ে আর বাংলাদেশ ঠিক করে ডেভেলপ করতে পারে। কিন্তু বিগত কিছু সময় ধরে বাংলাদেশের বিভিন্ন পলিসি আর রিসেন্ট চিকেন নেক মানে শিলিগুড়ি করিডোর প্লাস নর্থ ইস্টের 7টা স্টেট নিয়ে মন্তব্যগুলোর কারণেই সম্ভবত ভারত স্টেপটা নিতে বাধ্য হয়েছে। বর্তমান সিচুয়েশনে এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র ভুটান আর নেপালের সাথে ট্রেড করার জন্য ওপেন আছে।